একটা খারাপ মানুষের সাথে যদি আপনাকে অনেক দিন থাকতে হয় বা অনেক মাস অনেক বছর থাকতে হয় এবং থাকতে 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 আপনার মনে হচ্ছে যে কোনো দিন বুঝি আর এটা শেষ হবে না, এরকম একটা পরিস্থিতিতে হয়তো বা অনেকেই থাকেন বা কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তারা হয়তোবা এই যে হাত বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল ছোট্ট একটা কুঠুরির মধ্যে, যেখানে ঠিকমতো দাঁড়ানো যায় না, বসা যায় না, শোয়া যায় না, ঘুমানো যায় না। তারা বাথরুম করার সুযোগ পাননি ঠিকমতো, গোসল করতে পারেননি, দুনিয়ার আলো দেখেননি। বছরের পর বছর অনেকে ছিলেন এবং কেউ কেউ হয়তো আশা করেছেন আমরা কোনো একদিন বের হব, আর কেউ কেউ আশাটা ছেড়ে দিয়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ বের হতে পেরেছেন, এখন আবার দুনিয়ার আলো দেখছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। আর কারো কারো হয়তো বা এখনও কোনো খোঁজ নেই। তো যে কোনো এই ধরনের একটা পরিস্থিতিতে আশাটা রাখাটা খুবই ডিফিকাল্ট, নো নো ডাউট। যারা এরকম আশা রেখে সেই সময় চিন্তা করেছে যে না আমি কোনো একদিন বের হতে পারবো এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন, তাদের ঈমান আসলে অনেক স্ট্রং এবং তারা মানসিকভাবে অনেক স্ট্রং। আর যারা তাদের উপরে অত্যাচার করেছে, যারা তাদেরকে কষ্ট দিয়েছে, তাদের আসলে ঈমান দুর্বল এবং তারা মানুষ হিসেবে দুর্বল। কোনো একটি মানুষকে আপনি ইচ্ছা করলে আপনার সাথে যদি কোনো ধরনের সমস্যা হয়, আপনি ইচ্ছা করলে সেটা সমাধানের পথে যেতে পারেন। সে যদি কোনো বিষয়ে দোষী হয়, আপনি তাকে আইনের মাধ্যমে সাজার ব্যবস্থা করতে পারেন। আপনি আইনের দ্বারস্থ হতে পারেন যে হ্যাঁ, এই লোকটি বা এই মানুষটি এইরকম, আমি তার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তো সেই কাজটি না করে আপনি যদি তাকে আটকে রাখেন, তাকে অত্যাচার করেন, মানে আপনার একটি ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতাটা দেখালেন। দেখুন, ক্ষমতা কিন্তু আসলে চিরস্থায়ী যে না, সেটা বাংলাদেশের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। বাংলাদেশে অনেক সময় যারা ক্ষমতায় থাকেন তারা ভাবেন যে ক্ষমতা চিরস্থায়ী, আবার যারা ক্ষমতায় আসবেন তারাও হয়তো বা এই ধরনের চিন্তাভাবনা শুরু করে দেন যে না, আমি তো এখন পাওয়ারে আছি, সো আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু। এরকমভাবে যারা অন্যর উপরে অপ্রেস করেন বা অন্যকে নির্যাতন করেন, তখন তাদের ভিতরে আসলে ভয় ডর কাজ করে না। যেটা যে এই যে চার দেয়ালের মধ্যে একজনকে আটকে অত্যাচার করা, তখন ভাবতে পারে যে কেউ তো দেখছে না, আমি যা করছি সেটার কোনো উইটনেস নাই। তবে উইটনেস একজন আছেন, সেটা হচ্ছেন আল্লাহ। আল্লাহ কিন্তু উইটনেস করেন। এই যে বিশ্বাসটা থাকা না থাকা, মানে এই যে জিনিসটা মনে না রাখা যে আল্লাহ দেখতে পাচ্ছে। ধরেন আপনি যখন নামাজ পড়লেন, আপনি ফজর নামাজ পড়লেন, আপনার বাসায় হয়তো বা সবাই ঘুমিয়ে আছে আর আপনি তখন ফজর নামাজ পড়ছেন। তা আপনি কার উদ্দেশ্যে নামাজ পড়ছেন? কি চিন্তা করে নামাজ পড়ছেন আসলে? আপনি ধরেন নামাজ পড়ছেন, আপনার পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে, আপনি একাই নামাজ পড়ছেন এবং অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, না বাইরের থেকে কেউ দেখতে পাচ্ছে, না পরিবারের মধ্যে কেউ দেখছে। আপনি কার উদ্দেশ্যে পড়ছেন? যে আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ দেখছে এবং আল্লাহর কাছ থেকে একটি রিওয়ার্ড আশা করে আপনি নামাজ পড়ছেন। অথবা আপনি চিন্তা করছেন যে আমি নামাজটা ফরজ, নামাজটা যদি না পড়ি আমার এরকম গুনাহ হবে, এইটা চিন্তা করে পড়ছেন। অথচ মানুষ যখন আবার একটি চার দেয়ালের ভিতরে কোনো একটি অন্যায় কাজ করে, তখন সেই জিনিসটা সে কিন্তু মাথায় রাখে না যে আল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমি এই কাজটা করছি। কোনো উইটনেস না থাকলেও আল্লাহ ইজ দ্য উইটনেস, যে হ্যাঁ,
আল্লাহ আছেন, আল্লাহর উপর আমি বিলিভ করছি যে আল্লাহ দেখছেন এবং যে আল্লাহ আমাকে বের করবেন কখনো, এই এই বিশ্বাসটা যারা রেখেছিলেন আয়নাঘরে থাকা অবস্থায়, সেটাই হচ্ছে তাওয়াক্কুল আসলে, যে আমি কোনো একদিন বের হব, কোনো একদিন আল্লাহ আমাকে বের করবেনই, বা আল্লাহ আমাকে হেল্প করবেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। তো এই বিশ্বাসটা ধরে রাখাটা অত্যন্ত স্ট্রং ইমানের ব্যাপার আসলে। আমি ওনাদের কয়েকজনের ইন্টারভিউ শুনেছিলাম, মানে আমার কাছে খুবই অবাক লেগেছে যে ওনারা বেঁচে ছিলেন কীভাবে, একজন মানুষ এই অবস্থায় বেঁচে থাকে কিভাবে। তো খুবই অমানবিক। এখন আপনি যখন কাউকে অত্যাচার করবেন, সেই অত্যাচারটা এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে সেই মানুষটা যদি কোনো দিন বের হয়, বা যখন বের না হবে সবসময় আপনার নামে বদদোয়া দিতে থাকবে, অভিশাপ করতে থাকবে, সে অভিশাপটা আপনার গায়ে লাগবে আসলে, টুডে অর টুমরো। যারা এখন ধরুন স্বাধীনভাবে কাজ করতে পারছে, যারা একসময় পারেনি, তাদের ভিতরে কিন্তু মানে এখন যে স্যাটিসফ্যাকশনটা কাজ করছে, আর তখন যে পারেনি, তাহলে এখন যাদের কারণে তারা পারেনি তাদের প্রতি কি তাদের দোয়া আসবে নাকি অভিশাপ আসবে, কোনটা? দুনিয়া আজকে আছে কাল নাই, সবাই কিন্তু আসলে মারা যাবে এক সময়, টুডে অর টুমরো। এমন না যে কেউ একজন 500 বছর বেঁচে থাকবে, 100-র উপরে মানুষ এখন বাঁচে কিন্তু কমই আসলে। তা আপনি 100 ইয়ার্স, ধরুন আপনি 100 ইয়ার্স পর্যন্ত গেলেন, তারপরে কি? দেন ইউ হ্যাভ টু ডাই। লাইফ ইজ টেম্পোরারি অ্যাকচুয়ালি, whether we agree with it or we disagree with it, life is temporary. Like your life will get to an end. So সেই এন্ডিংটা কেমন হবে সেটা কিন্তু আমরা আসলে জানি না। সাপোজ আপনি কারোর প্রতি খুব অন্যায় করেছেন, সেই অন্যায়টা এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি ঠিকই কাজ করছি, এবং যার প্রতি অন্যায় করছেন বা যার প্রতি অন্যায় করছেন সেই মানুষটি আপনার এগেনস্টে কিছু করার ক্ষমতা রাখে না, তো সেই জন্য আপনার কোনো সমস্যাই হচ্ছে না। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, সাপোজ আপনার যদি এখন একটা ব্রেন স্ট্রোক হয়, অথবা আপনার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, মানে এটাকে কী বলে বাংলায়, হার্ট অ্যাটাক হলো, তাহলে দুটা ক্ষেত্রেই ব্রেন স্ট্রোক, মেইনলি ব্রেন স্ট্রোক যদি হয় তখন কিন্তু অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, হ্যাফ অফ দ্য বডি প্যারালাইজড হয়ে যেতে পারে, ফুল বডি প্যারালাইজড হয়ে যেতে পারে, এবং পিপল কিন্তু এইভাবে অনেক দিন অনেক সময় বেঁচে থাকে। তখন একটা এনজি টিউব দিয়ে তাকে খাওয়ানো হবে, তার কোনো নিজের কিছু করার ক্ষমতা থাকবে না। তো এইভাবে মানে এই যে ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, এবং আপনার শরীরের পাওয়ারটা উনি নিয়ে যেতে পারেন, আপনার যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের পাওয়ারটা উনি নিয়ে যেতে পারেন, আপনার যে ক্ষমতার পাওয়ার, অর্থের পাওয়ার, দম্ভের পাওয়ার, যে পাওয়ারই আপনি বলুন, সে আপনি ঘরের ভিতরে একজন কারো বাবা হন, কারো স্বামী হন, আপনি কোনো চাকরিজীবী, কোনো বস হন, কোনো মন্ত্রী হন, অথবা সচিব হন, অথবা আপনি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হন, আর্মি অফিসার হন, যেই হন না কেন, যদি আপনার একটা ব্রেন স্ট্রোক হয়ে যায়, আপনি ওই ধরনের একটা সিচুয়েশনে চলে গেলেন, তখন আপনি কিন্তু আর কোনো ক্ষমতা খাটাতে পারবেন না, অল পাওয়ার ইজ গন। সো মোস্ট পাওয়ারফুল জিনিসই হচ্ছে ক্রিয়েটর, আল্লাহ। হি ক্রিয়েটেড অল অফ আস। আপনি যে ক্ষমতার বড়াই করছেন সে ক্ষমতাটা কিন্তু তার কাছ থেকে পাওয়া। সাপোজ আপনার ইউ হ্যাভ এ নাইস জব, গুড পেইং জব,
আপনি এখান থেকে অনেক স্যালারি পাচ্ছেন, সেই স্যালারি থেকে আপনি ভাবছেন যে আমার তো অনেক টাকা আছে এবং এই টাকা দিয়ে আমি অনেক মানুষকেই কিনে ফেলতে পারি। কিন্তু ইফ ইউ ডাই রাইট নাও, আপনার এই টাকাগুলো আপনার কোনো কাজেই আসবে না। এই টাকাগুলো আপনি কোনোভাবেই পকেটে করে নিয়ে যেতে পারবেন না, বা এই টাকাগুলো দিয়ে যদি আপনার কবরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়, তাতেও কোনো বেনিফিট নাই আসলে। কারণ কবরের ভিতরে কি হচ্ছে নোবডি নোজ। সে এন্ডিংটা ম্যাটার করে আসলে। রাইট নাও মেবি ইউ আর ইয়াং, ইউ হ্যাভ এভরিথিং, এবং আপনার আন্ডারে যারা আছে আপনি তাদের প্রতি ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু সেই ক্ষমতাটা ক্ষণস্থায়ী। এনি মোমেন্ট দিস পাওয়ার ক্যান বি গন। তো ক্ষমতায় থাকলে মানুষ আসলে এটা মনে রাখতে পারে না। টাকার বা অর্থের বা ক্ষমতার পাওয়ার দেখাতে সবাই অনেকেই পছন্দ করে এবং অনেকেই সেটা দেখায়। এই জায়গাটা হচ্ছে বল্ডউইন্সভিলে। হাঁটতে এসেছিলাম একদিন, নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। তো এখানে এই দুইটা নদীর মাঝখানে এই একটা রাস্তা আছে আর কি। আমি এই রাস্তাটা দিয়ে একটু একটু হাঁটি, কিন্তু অনেক দূর। আমার খুব ইচ্ছা যাবে, একদম শেষ পর্যন্ত যাব, কিন্তু যাওয়া হয় না। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গাড়িতে বসে থাকে। সে বেশিরভাগ আমি একটু যদি নামি, যে একটু 5 মিনিট হাঁটি বা 10 মিনিট হাঁটি, গাড়ি থেকে নামতে চায় না। এখন আমি হচ্ছে হিজাব পরে, আর আমি যদি এভাবে একা একা কোনো জায়গায় হাঁটি, তখন এটা আমার জন্য রিস্কি, যে মানুষের কাছে মানে একটু সমস্যা মনে হবে। কেউ যদি দেখে যে এই মহিলাটা কেন এখানে একা একা হাঁটছে। তো ভারমন্টে আমি এরকম জঙ্গলে একা একা হাঁটতাম, কারণ ভারমন্ট অনেক নিরাপদ ছিল, কিন্তু এখানে আমার কাছে অতটা নিরাপদ মনে হয় না। তো আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করলেও সে নামে না। আমরা যেখানে মানে কোথাও যাচ্ছি, আমি কিন্তু এমন না যে আধা ঘন্টা হাঁটি বা অনেকক্ষণ। তো আমি মাঝে মাঝে চাই যে 10 মিনিট একটা জায়গায় একটু থামলাম, 5 মিনিট 10 মিনিট একটু হাঁটলাম। সে গাড়িতে বসে থাকবে, বলে যে আমি নামবো না। বা আমি যদি বলি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে নামতে হবে না, আমি একাই যাব, তাহলে সে আমাকে থামাবে। তা না হলে দেখা যাবে সে ওই জায়গাটা থামবেও না। তো কি আর করা আসলে, যার জীবন যেই রকম। তো এই যে দেখুন, আমাদের এই সিচুয়েশনটা কিন্তু এইরকমই ছিল। গাছগাছালি দিয়ে লাল সুন্দর, এখন সাদা বরফ। সিচুয়েশন বদলায় আসলে। আমরা ধৈর্য রাখতে পারি না, আশা রাখতে পারি না। এখন এই ধৈর্য এবং আশা রাখাটা হচ্ছে অত্যন্ত জরুরি। যে আপনি ধরুন, আমি কোনো একটা কাজ করার সময়, কোনো একটা খারাপ কাজ হয়তো বা অন্যায় কাজ, বা যেটা আসলে করাটা উচিত না, এরকম একটা কাজ করতে গিয়ে যদি আমার মনে হয় যে না, আমি যে কাজটা করছি এই কাজটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন, তো এই এই যে জিনিসটা চিন্তা করাটা, এটা কিন্তু বিরাট জিনিস। যে আমি যদি এই চিন্তাটা যদি আমার মাথায় আসে যে আল্লাহ তো আসলে দেখতে পাচ্ছেন, এখন যদি এই চিন্তাটা মাথায় না আসে, সেটাই সমস্যা। এই চিন্তাটা আসলে কিন্তু আমি ওই খারাপ কাজটা কন্টিনিউ করতে পারবো না, বা যদি আমি করেও ফেলি, ইন দ্যাট কেস আই উইল ফিল সরি, আই উইল ফিল লাইক স্কেয়ার্ড, যে আমি যেটা করে ফেললাম এটার তো একটা কনসিকুয়েন্স হবে, আল্লাহ তো আমাকে পানিশমেন্ট দিতে পারেন। তা আমি হয়তো বা তখন আল্লাহর কাছে মাফ চাইলাম, এবং মাফ চাইলে আল্লাহ বলেছেন যে মাফ চাইলে আল্লাহ সবসময় মাফ করে দেন। মানে বান্দা যতবার মাফ চাইবে, ধরুন একই ঘটনা যদি আপনি আবারও ঘটান, আপনি আবারও মাফ চাইবেন, আল্লাহ আবারও মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে টায়ার্ড হন না। আমরা হয়তো বা ভাবি যে আবারও মাফ চাবো, আল্লাহ যদি মাফ না করেন, এইটা ভাবাই যাবে না।
এখন যদি আপনি অন্য কারোর সাথে কোনো একটি সমস্যা তৈরি করেন, কাউকে আপনি খারাপ কথা বললেন, বাজে কথা বললেন, কাউকে ফলসলি অ্যাকিউজ করলেন, সেটা আপনার স্ত্রী হতে পারে, সন্তানরা হতে পারে, অন্য কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এখন প্রতিবেশী। তা আপনি যদি তার কাছেও মাফ চান, তখন দুইটা জিনিস, সে হয়তো বা মাফ করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু যদি বা আমরা ভাবি যে না আসলে কাজটা ঠিক হয়নি, ইন দ্যাট কেস যতক্ষণ শ্বাস ততক্ষণ মানে আমার এখনও আশা আছে যে আমি ঠিক আছে তার কাছে অ্যাপোলোজাইজ করি। আপনি অ্যাপোলোজাইজ করলেন এবং সেই ব্যক্তিটা হয়তো বা এখন মাফ না করলেও কখনো তার যদি মনে হয় যে না ঠিক আছে আমি না হয় মাফ করেই দিলাম, তাহলে মাফ করেও দিতে পারেন। এখন এই দুই ব্যক্তির মধ্যে যদি ঝামেলা না মিটে এবং সেই দুই ব্যক্তি এই ঝামেলা মানে এইটা নিয়ে যদি দুজনেই মারা যায়, ডে অফ জাজমেন্টে দুজনের মধ্যে মীমাংসা করার জন্য তখন কিন্তু এটা ডে অফ জাজমেন্ট পর্যন্ত চলে যাবে আর কি, বিচার দিবস পর্যন্ত। এখন চিন্তা করে দেখুন, ডে অফ জাজমেন্টে আপনার আমার কাছে কিছু নাই যা আমরা কোনো একটা কিছু দিয়ে কম্পেনসেট করে ফেলবো। নো মানি, নো প্রপার্টি, নাথিং। এবং আসলে সেই সময় অবস্থা কেমন থাকবে, সবাই তো ইয়ানাফসি করতে থাকবে। তখন এই যে দুনিয়া থেকে কত নামাজ, রোজা, হজ, জাকাত, চ্যারিটি, কত কিছু মানে কষ্ট করে মানুষ করে আর কি, তখন যদি সেইগুলো অন্য আরেকটা পার্টিকে দিয়ে দিতে হবে অন্য পার্টিকে, যে পার্টি আপনি যার সাথে একটি দুর্ব্যবহার করেছেন, যার প্রতি আপনি কোনো ফলসলি অ্যাকিউজেশন এনেছেন, যাকে আপনি অপ্রেস করেছেন, সেই ব্যক্তিটা তখন পাওনাদার হবে। তখন আপনার পাওনা মেটানোর জন্য আপনার যে ঝুলিতে যে গুড ডিড আছে সেগুলো তাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু রিয়েল। এখন আমার যদি কারোর সাথে কোনো ঝামেলা থাকে আমারটাও দিয়ে দিতে হবে। এখন ধরুন আপনারটা আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরেও সেটার কম্পেনসেশন হলো না, তখন যেই ব্যক্তিকে আপনি অপ্রেস করেছিলেন তারা তো কিছু খারাপ কাজ আছে, তখন তার খারাপ কাজগুলো আপনার কাছে চলে যাবে। মানে কি সাংঘাতিক একটা ব্যবস্থা, চিন্তা করলেই না কেমন যেন মানে টেনশন লাগে আর কি, যে আল্লাহ আমার এত কষ্ট করে অর্জন করা গুড ডিড আরেকজন নিয়ে যাবে, তাই কি হয়? সেটা কিভাবে আমি দিয়ে দিব? তো যে কোনো আমরা যে ধরুন শীতের রাত্রে আপনি উঠে নামাজ পড়লেন, সেটা কিন্তু কষ্ট আছে, উজু করলেন, নামাজ পড়লেন, এখন সেটা যদি আরেকজনকে দিয়ে দিতে হয় সেটা তো খুবই মানে একটা ডিফিকাল্ট একটা ব্যাপার আর কি, সেটা গুড থিং হবে না, ইটস এ ব্যাড থিং। এটা তো চিন্তা করা উচিত আর কি, সবারই আমাদের চিন্তা করা উচিত। সিচুয়েশন চেঞ্জ হয়, আমি বললাম সিচুয়েশন চেঞ্জ হয় ইনশাআল্লাহ, সিচুয়েশন চেঞ্জ হবে ইনশাআল্লাহ। যারাই যেই পজিশনে আমরা আছি না কেন, আমাদের মধ্যে বিশ্বাসটা থাকতে হবে যে আল্লাহ আমার সিচুয়েশনটা চেঞ্জ করবেন। আই উইল নট বি ইন দিস সিচুয়েশন ফর এভার। যারা অপ্রেস করে তারা মানে ওই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে অপ্রেস সে ভাবে যে নাও ইটস দ্য এন্ড, বাট নট।